সোমবার সফলভাবে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক মিটল। আর সেই সঙ্গে সঙ্গেই বলা যায় জাতীয় কর্মসমিতির ক্ষেত্রে বেশ কয়েকটি বদল এলো। 22 থেকে সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো 27-এ। উপনির্বাচনে রাজ্যের 6 আসনে ঝড় তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই প্রসঙ্গেই বলা যায় এবার বড়সড় পরিবর্তন ঘটল তৃণমূল কংগ্রেসের অন্দরে। জাতীয় কর্মসমিতির এই রদবদলকে কেন্দ্র করে চন্দ্রিমা দেবী কি বললেন সেটাই একবার দেখে নেওয়া যাক। তিনটি ডিসিপ্লিনারি কমিটি হয়েছে, যার প্রথমটির কথা আপনাদের বলি আগে। সেটা হলো পার্লামেন্টে তিনটি হয়েছে, একটি হচ্ছে সংসদের, একটি হচ্ছে বিধানসভার এবং আরেকটি হচ্ছে দলের। প্রথমে পার্লামেন্টের যে কমিটি হয়েছে ডিসিপ্লিনারি কমিটি, তাতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ-দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হক। এই পাঁচজন রয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণভাবে বলা হয়েছে তিনটির ক্ষেত্রেই যে তিনটি এই যে আমাদের এই কমিটিগুলো তৈরি হয়েছে, তিনটির ক্ষেত্রে খুব জোরদারভাবে বলা হয়েছে যে কোনো শো কজ নোটিশ যদি কোনো পার্টি বিরোধী কাজের জন্য দেওয়া হয় কোনো সদস্য অথবা সদস্যকে, তাহলে তার উত্তর তাকে দিতে হবে এবং পরপর তিনটি যদি এরকম শো কজ নোটিশ যায় তাহলে সেই সদস্য অথবা সদস্যা সাসপেন্ডেড হবে। অর্থাৎ এটা আমি পার্লামেন্ট বললাম, কিন্তু এই নিয়ম সকলের ক্ষেত্রেই আছে। এরপর আমি বলছি পার্টি অর্থাৎ দলীয় স্তরে যারা এই ডিসিপ্লিনারি কমিটিতে আছেন তারা হলেন সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, সুজিত বোস, চন্দ্রিমা ভট্টাচার্য। এই পাঁচজন এই পার্টির ডিসিপ্লিনারি যে কমিটি তাতে রয়েছে। এবং যেটা অ্যাসেম্বলির কমিটি অর্থাৎ বিধানসভার ডিসিপ্লিনারি কমিটি, তাতে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, দেবাশিস কুমার, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য। যে তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থেকেছে এবং থাকবে, মানুষের প্রতি সম্পূর্ণ আস্থা তৃণমূল কংগ্রেস, মানুষই সব। এছাড়া আমাদের ইতিমধ্যেই অনেকে ছেড়ে চলে গেছে, অর্থাৎ এই জগৎ ছেড়ে চলে গেছে। যারা চলে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন আমাদের মাননীয় চেয়ারপারসন এবং তার সঙ্গে সম্পূর্ণভাবে শ্রদ্ধা প্রকাশ করেছেন কর্মসমিতির বাকি সদস্যরা যারা আজকে উপস্থিত ছিলেন। এরপর আমাদের নতুন সংযোজন হয়েছে কর্মসমিতিতে। সংযোজনে রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়, ডক্টর মানস ভূঁইয়া, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খান। এই পাঁচজন নতুন সংযোজন হয়েছে ঘনিষ্ঠ। এটা হলেন বিমান বন্দ্যোপাধ্যায়, ডক্টর মানস ভূঁইয়া, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খান। তার কোঅর্ডিনেট করবেন অরূপ বিশ্বাস। স্পোক্স পারসন আমি বলে দিচ্ছি, এটা কিন্তু স্পোক্স পারসন এবং চ্যানেলে যাওয়ার জন্য যে লিস্ট হবে সেগুলো পরবর্তীতে আপনাদের কাছে জানিয়ে দেওয়া হবে। দিল্লির ক্ষেত্রে পার্টির সম্পর্কে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ-দস্তিদার, কীর্তি আজাদ, সুস্মিতা দেব, সাগরিকা ঘোষ। এটা দিল্লির যেটা বলা হলো সেটা পার্টির সম্পর্কে যেটা বলবেন। যেমন আমরা আগে একটা বাংলার ক্ষেত্রেও বললাম, ঠিক তেমনি দিল্লির ক্ষেত্রেও পার্টির হয়ে যারা বলবেন তাদের নাম বললাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ-দস্তিদার, কীর্তি আজাদ, সুস্মিতা দেব, সাগরিকা ঘোষ। এবার এখানে স্পোক্স
তিনটি এই ডিসিপ্লিনারি কমিটির ক্ষেত্রেই কিন্তু এগুলো প্রযোজ্য, অর্থাৎ শো কজ নোটিশ যদি যায় কোনো সদস্য অথবা সদস্যার কাছে, তাহলে তিনটি শো কজ নোটিশে যদি উপযুক্ত জবাব না পাওয়া যায় তাহলে তাদের সাসপেন্ড করবে পার্টি। এটা খুব গুরুত্বের সঙ্গে পার্টি বিবেচনা করে এই ডিসিশন, অর্থাৎ আজকে কর্মসমিতির এই বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারে সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, সুজিত বোস এবং চন্দ্রিমা ভট্টাচার্য, এটা ডিসিপ্লিনারি।